আল্লাহর একজন ওলি বান্দা, নাম তার হযরত জুনায়েদ বাগদাদি। এই জুনায়েদ বাগদাদিটা পরে হয়েছে, শুধু বোঝানোর জন্য বলছি। তার আগে নাম ছিল শুধু জুনায়েদ। তাই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি পরে উপাধি পেয়েছেন। তো জুনায়েদ তিনি বিরাট বড় একটা পালোয়ান ছিলেন। বাদশা তাকে অত্যন্ত ভালোবাসেন। বিখ্যাত একজন পালোয়ান, ইরাকের তিনি বিখ্যাত একজন পালোয়ান। এই জুনায়েদ পালোয়ানকে বাদশা ঘোষণা দিয়েছে যে আমার এই জুনায়েদ পালোয়ানকে যে হারিয়ে দিতে পারবে, পরাস্ত করতে পারবে, পরাজয় করতে পারবে, আমি তাকে সহস্র পুরস্কার দেব, অধিক পরিমাণে সম্মাননা দিয়ে তার ঘরে পাঠানো হবে। তো একজন সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মানুষ, কথা বুঝতে পারছেন তো? প্রত্যেকটি কথা বলবো বোঝার জন্য, কারণ ওয়াজ মানে বোঝার জিনিস। একজন সম্ভ্রান্ত ফ্যামিলির একজন ব্যক্তি, সে না পাচ্ছে মানুষের কাছে হাত পেয়ে কিছু চেয়ে খেতে, অত্যন্ত দরিদ্র হয়ে গেছে। মানুষের কাছে হাত না পাতার কারণে তার সম্মানে আঘাত হয়। সে একটা মধ্যবিত্ত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন যুবক। সেই শর্তে রাজি হয়েছে, বাদশা আমি আপনার শর্তে রাজি আছি, আমি এই পালোয়ানকে হারিয়ে দেব, আমি এই কুস্তি করতে রাজি আছি। বাদশা তাকে বলল, তুমি এই শরীর, দুর্বল শরীর নিয়ে, দারিদ্রতা অবস্থা নিয়ে তুমি এই পালোয়ানকে হারিয়ে দিতে পারবে? যুবক বলল, ইনশাআল্লাহ আমি তাকে হারিয়ে দেব। এ জওয়ান যুবকেরা, কাফা সাইসের মানুষেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা। বাদশা ঘোষণা দিয়ে দিলেন। বাদশার ঘোষণা মতো ওই যুবক, সম্ভ্রান্ত ফ্যামিলির একটা যুবক, গরিব দারিদ্র অসহায় যুবক, বাদশার সামনে গিয়ে বললেন, আপনার এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এই জুনায়েদের সঙ্গে আমি কুস্তি লড়ব, এই জুনায়েদের সঙ্গে আমি লড়াই করতে রাজি আছি। আল্লাহর বান্দা জুনায়েদের সঙ্গে আমি লড়ব। দিন সময় নির্ধারিত করলেন, বাদশা এলান করে দিলেন, ও আমার এলাকার মানুষেরা, ও দেশের মানুষেরা, অমুক দিনে আমার জুনায়েদ পালোয়ানের সঙ্গে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক, দারিদ্র যুবক, অসহায় যুবক, সে যুদ্ধ করবে, সে কুস্তি করার জন্য রাজি হয়ে গেছে। তোমরা সেদিনে সবাই হাজির হয়ে যাবে। কুস্তির ময়দানে চলে গেলেন। কুস্তি শুরু হয়ে যাবে। ঠিক তার আগের মুহূর্তে এই যুবক গিয়ে বললেন, এ জুনায়েদ, তুমি তো অনেক বড় পালোয়ান, নিঃসন্দেহে তোমার কাছে আমি পরাজয় পারবো না, কিন্তু একটা কথা হলো, তো অনেক টাকা আছে, তুমি অনেক সম্মানীয় ব্যক্তি, তোমার অনেক অর্থ আছে, আর আমি একজন দারিদ্র, আমি একজন গরিব, আমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক, আমি না পারি মানুষের কাছে হাত পাততে, না পারি ভিক্ষা করতে, যার কারণে আমি খেতে ঠিক মতন পারি না। আমার দারিদ্র আমাকে দুর্বল করে দিয়েছে, আমার অর্থ আমাকে দুর্বল করে দিয়েছে। আমি তোমার কাছে করজোরে অনুরোধ করি, একটা বারের জন্য হলেও তুমি তোমার সম্মানের দিকে না তাকিয়ে তুমি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দিকে তাকিয়ে, হুজুরের মহব্বতে, হুজুরের ভালোবাসা একবার তুমি আমাকে একবার জয় করিয়ে দাও। তুমি পরাজয় বরণ করো, তাহলে আমার আমার ফ্যামিলি দারিদ্র থেকে বাঁচবে, আমি অসহায় থেকে বাঁচবো, আমি একজন দারিদ্র মুক্ত হয়ে যাব, আমি সুন্দর একটা পরিবার, সুন্দর একটা আমি খাদ্য যোগান দিতে পারবো। এই জুনায়েদ একটা বার যদি কথাটা ভাবো, তাহলে আমার জন্য উপকার হবে। হয়তো সাময়িক তুমি দুনিয়ার মানুষের কাছে অপমানিত বোধ হবে, লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, কিন্তু রাসূলের চোখে তুমি আদর্শবান, এবং আল্লাহর কাছে রাসূলের সম্মানার্থে হারা পরাজয় বরণ করাকে, এটা আল্লাহর চোখে তুমি অত্যন্ত ভালো এবং সৎ মানুষের হিসাবে পরিচিত হয়ে যাবে। যখন এই যুবক রাসূলুল্লাহর দোহাই দিয়ে জুনায়েদ পালোয়ানের কাছে আবেদন করলেন, জুনায়েদ পালোয়ান অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। না না, এ তো দুনিয়ার কোনো মানুষ নয়, আখিরি পয়গম্বর জনাব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দোহাই দিয়ে সে আমার কাছে সাহায্য চেয়েছে। জুনায়েদের মনে মনে হয়, জুনায়েদের মনে মনে হচ্ছে আমি যদি হেরে যাই, আমি যদি কুস্তিতে হার মেনে যাই, পরাজয় বরণ করি, তাহলে এলাকার মানুষেরা আমাকে লাঞ্ছনা করবে, অপমানিত করবে, আমাকে বঞ্চনা দেবে, কারণ আমি একজন বিখ্যাত কুস্তি লড়ক পালোয়ান। আমাকে আর কেউ পালোয়ান বলবে না, আমাকে আর কেউ সম্মান করবে না। এই কথা মনে করে, অপরদিকে রাসূলুল্লাহর কথা মনে করে, না আমি যদি হেরে যেতে পারি, আমি রাসূলের চোখে একজন আদর্শবান পুরুষ হব, আল্লাহ আমার প্রতি খুশি এবং রাজি হয়ে যাবে। এই চিন্তা তার ভিতরে কাজ করে। ইতিমধ্যে বাঁশি পড়ে গেছে, জুনায়েদ কুস্তির ময়দানে হাজির। ওই দারিদ্র দুর্বল যুবক সেও কুস্তির ময়দানে হাজির হয়ে গেলেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন জুনায়েদ বাগদাদী ছিলেন না, তিনি পলোয়ান জুনায়েদ ছিলেন। যুদ্ধে কুস্তির ময়দানে হাজির হয়ে গেলেন। যুবকের সঙ্গে কুস্তি শুরু হয়ে গেল। দু একবার ঠেলাঠেলির ভিতর দিয়ে ওই জুনায়েদ পালোয়ান নিজে থেকে জমিনে পড়ে গেলেন। নিজে থেকে যেই জমিনে পড়ে গেলেন, এই দুর্বল যুবক যে রাসূলুল্লাহর দোহাই দিয়ে তার কাছে পরাজয়ের জন্য আবেদন করেছিলেন, সেই যুবকটা জুনায়েদ পালোয়ানের বুকের উপরে চড়ে বসলেন, চিৎকার দিয়ে বলতে লাগেন, এই যুদ্ধে এই পালোয়ানে কুস্তিতে আমি জয় বরণ করেছি। যখনই জয়ের পতাকার আওয়াজ তুললেন, জয়ের ধ্বনির আওয়াজ তুললেন, বাদশা অত্যন্ত দুঃখিত প্রকাশ করলেন। বাদশা বললেন, না না, আমি পালোয়ানকে হেরে যাওয়াটা মানতে পারছি না, এবং দুর্বল যুবকের জিতে যাওয়াটা মানতে পারছি না। আমি পুনরায় আবারও কুস্তি লড়তে দেখতে চাই। জুনায়েদ পালোয়ান হেরে গেছে, এটা বাদশা সহ্য হচ্ছে না, না আমি এটা দেখতে চাই না, আবারও যুদ্ধ করতে হবে, আবারও কুস্তি লড়তে হবে। এ জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা। বাদশা আবারও ঘোষণা দিলেন, না না, আমি হারকে মানতে পারছি না, আমি হারকে পরাজয়কে মানতে পারছি না। আবার দ্বিতীয়বারের জন্য কুস্তি লড়াই হোক। আবার দ্বিতীয়বার কুস্তি লড়াই করলেন। কুস্তিতে দেখা গেল জুনায়েদ দু একবার ধস্তাধস্তিতে, দু একবার ঠেলাঠেলির মাধ্যমে নিজেই থেকে শুয়ে পড়লেন, নিজেই জমিনে শুয়ে পড়লেন। আর এই দারিদ্র দুর্বল যুবকরা হযরত জুনায়েদের বুকের উপরে উঠে আবারও চিৎকার দিয়ে বলতে লাগে, আমি জয় বরণ করেছি, আর বিখ্যাত পালোয়ান, কুস্তি পালোয়ান জুনায়েদকে আমি পরাস্ত করে দিয়েছি। বাদশা অত্যন্ত রেগে গেলেন, বাদশা অত্যন্ত অসন্তুষ্ট হলেন। বাদশা তাকে বলতে লাগেন, এ জুনায়েদ, তুমি এতগুলো মানুষের সামনে তুমি কেমন করে হেরে গেলে? তুমি তো আমাকে ছোট করে দিলে। বাদশা কথা বললেন, আমার মনে মনে হয় একটা জুতোর মালা করে তোমার গলায় পরিয়ে দিয়ে গোটা এলাকাটা ঘুরিয়ে দেই। সবাই তাকে লাঞ্ছনা দেয়, সবাই তাকে বঞ্চনা দেয়। জুনায়েদ মাথাটা হ্যাট করে নিয়ে নিজের ঘরের দিকে রওনা দিলেন। বাড়িতে যখন পৌঁছে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাড়ির বিবি বাচ্চারা, আত্মীয় স্বজনেরা তাকে সবাই অপমান করে, সবাই লাঞ্ছনা করে। তোমার মতো একজন পালোয়ান, যে কিনা বীর পুরুষ, যে কিনা বিখ্যাত একজন পালোয়ান হয়ে আজকে তুমি তোমার নামটাকে মুছে দিলে, তুমি বিখ্যাত পালোয়ান থেকে বিখ্যাত দুর্বলে পরিণত হয়ে গেলে। এই কাজটা তুমি কেন করতে গেলে? সবাই তাকে অপমান করে, দুনিয়ার জমিনে বড় অপমানের পাত্র হয়ে গেল। এমত অবস্থায় চিন্তায় চিন্তায় তিনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে আমার আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুনায়েদ বাগদাদী তানার স্বপ্নে যোগে আসলেন। আল্লাহর নবী বলেন, এ জুনায়েদ, চিন্তা করো না বাবা, চিন্তা করো না। তুমি আজকে আমার সম্মানের খাতিরে, আমি রাসূলুল্লাহর মহব্বতের খাতিরে, আমি রাসূলুল্লাহর সম্মানের খাতিরে তুমি তোমার শক্তিকে প্রবল করনি, তুমি তোমার শক্তিকে প্রবাহিত করনি।
করনি, তুমি তোমার শক্তিকে জাহির না করে একজন দুর্বল দারিদ্রর কাছে হার মেনেছো শুধু একটাই কারণে, আমি রাসূলুল্লাহকে খুশি করতে গিয়ে, আমি রাসূলুল্লাহকে রাজি করতে গিয়ে। এজন্য শুনে রেখে দাও, দুনিয়ার মানুষ আজকে কিছু সময়ের জন্য তোমাকে অসম্মান করছে, তোমাকে লাঞ্ছনা দিচ্ছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে মহান আল্লাহ তোমাকে এমন সম্মান দেবে, তোমাকে এমন সম্মান দেবে যে পৃথিবীর জমিনে যে জায়গায় তাসাউফের কথা আলোচনা হবে, যে জায়গায় তাসাউফ মারিফাতের কথা আলোচনা হবে, মহান আল্লাহ তোমাকে সেই জায়গায় তোমার নাম মানুষের মুখ দিয়ে বার করিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদীকে আমার আল্লাহ জুনায়েদ বাগদাদী বলে আখ্যায়িত করলেন এবং তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে রাসূলুল্লাহর ওই দোয়াটা মহান আল্লাহ কবুল করেছেন। আজ তিনি শুধু জুনায়েদ নয়, তিনি হয়েছিলেন আল্লাহর বিখ্যাত ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। শুধু রসুলের জন্য নিজের ক্ষমতাকে চেপে দিয়ে নিজের ক্ষমতা জাহির না করে আল্লাহর রসুলের খুশির জন্য একজন গরিব দুর্বলের প্রতি দয়া করার কারণে মহান আল্লাহ তার নামটা পৃথিবীর ইতিহাসে ওলির সঙ্গে যুক্ত করে বিখ্যাত একজন বুজুর্গ তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আল্লাহ পৃথিবীর জমিনে তার নামটা তুলে দিয়েছেন, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আজ আমরাও সেই নবীর উম্মত, আমরা চাইলে আল্লাহ আমাদের